ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চকৃত ও গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের পবিত্র সুন্দর মধুর বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি, এবং ঈশ্বরের পবিত্র বাক্য এই সময় পাঠ করি আমাদের পবিত্র বাইবেলের মথিলিখিত সুসমাচারের 16 অধ্যায়ের 13 থেকে 18 পদ পর্যন্ত। এবং প্রভুর পবিত্র বাক্য এখানে এই কথা বলে, পরে যীশু কৈশরিয়া ফিলিপের অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেহ কেহ বলে আপনি এলিও, আর কেহ কেহ বলে আপনি জিরোমীয় কিংবা ভাববাদীগণের কোনো একজন। তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্তমাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আপনি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্দার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চকৃত ও গৌরবান্বিত হোক। সিমন পিতর, অর্থাৎ সিমন কথার অর্থ হলো যে কথা শুনে, দ্য ওয়ান হু লিসেন্স। আর পিতর কথার অর্থ হলো পাথর। অর্থাৎ খ্রিস্ট যীশু যখন দেখলেন যে তাঁর স্বরূপ কি, তিনি কে, এ বিষয়ে পৃথিবীর মানুষের মধ্যে কি ধারণা আছে, এটা তিনি ভালো করে বুঝতে চাইলেন, জানতে চাইলেন। আর যখন তিনি শিষ্যদেরকে জিজ্ঞেস করলেন, তখন তারা বলল যে বিভিন্ন ধরনের মানুষ আপনাকে বিভিন্নভাবে বিচার করে, বিভিন্নভাবে আপনাকে ব্যাখ্যা করে। কেউ কেউ বলে যে আপনি যোহন বাপ্তাইজক, আবার যোহন বাপ্তাইজকের আত্মা আপনার মধ্যে এসেছে। কেউ কেউ বলে আপনি এলিও, অর্থাৎ এলিওর আত্মা পরাক্রমীভাবে আপনার মধ্যে দিয়ে কাজ করছে, ভাববাদীর আত্মা। আবার কেউ কেউ বলে যে আপনি অন্য কোনো পরাক্রমী ভাববাদী, যেরকম জিরোমীয় বা এরকম কোনো একজন, সেই পুরাতন নিয়মের যুগ থেকে আপনি পরাক্রমী কার্য করেছেন, তাই ঈশ্বর আবার সেই আত্মাকে এই বর্তমান যুগে পাঠিয়েছে যাতে আপনি আরও পরাক্রমী ঈশ্বরের কার্য করতে পারেন। কিন্তু খ্রিস্ট জিজ্ঞেস করলেন যে তোমরা কি বলো, আমি কে? তোমরা তো আমাকে সবচেয়ে কাছ থেকে দেখছো, তোমরা আমার স্বরূপ সম্বন্ধে কি বুঝেছ? আর তখন পিতর বিশ্বাসে উত্তর দিলেন যে আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। অর্থাৎ খ্রিস্ট, যীশু খ্রিস্ট, যিনি কি না, যিনি হচ্ছেন জীবন্ত ঈশ্বরের পুত্র, অভিষিক্ত ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট। এবং সেই তার যে স্বরূপটা, সেটা পিতর নিজের হৃদয়ে উপলব্ধি করেছিলেন এবং সেটা তিনি মুখে স্বীকার করলেন। আর প্রভু যীশু সঙ্গে সঙ্গে পিতরকে বললেন যে রক্তমাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই। কেননা খ্রিস্টের স্বরূপ কখনো আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের রক্তমাংসের চিন্তাভাবনা এ সকল দিয়ে বোঝা সম্ভব নয়। খ্রিস্টের স্বরূপ বুঝতে গেলে, তার প্রকৃত স্বরূপ বুঝতে গেলে, তার ঈশ্বরের পুত্রত্ব বুঝতে গেলে, তার যে স্থান স্বর্গে সেটা বুঝতে গেলে একমাত্র যখন পবিত্র আত্মা আমাদের অন্তরে কাজ করে এবং আমরা সেই পবিত্র আত্মায় প্রভাবিত হয়ে, সেই পবিত্র আত্মায় অভিষিক্ত হয়ে যখন আমরা চিন্তা করি, একমাত্র তখনই আমরা খ্রিস্টের স্বরূপকে পুরোপুরি বুঝতে পারব। আর পিতর সেটা বুঝতে পেরেছিলেন বলে যীশু পিতরকে বললেন যে তোমার কাছে একমাত্র স্বর্গস্থ পিতা অর্থাৎ ঈশ্বরই এই সত্যতা, এই সত্য বাক্য তিনি প্রকাশ করেছেন। আর তিনি বললেন যে আজ থেকে তুমি পিতর অর্থাৎ পাথর। যেমন খ্রিস্ট স্বয়ং জীবন্ত প্রস্তর, তিনি মণ্ডলীর প্রধান প্রস্তর বা মণ্ডলীর কোণের প্রস্তর, যার উপরে মণ্ডলী স্থাপিত। কেননা এই সম্বন্ধে পিতরের পত্রের প্রথম পিতর 2 অধ্যায়ে 4 পদ বা 6 থেকে 7 পদে বলা হয়েছে যে তিনি সেই খ্রিস্টই সেই জীবন্ত প্রস্তর, কোণের প্রধান প্রস্তর, যাকে নির্মাতারা অগ্রাহ্য করেছিল। পিতর বলেছেন কথা, অর্থাৎ খ্রিস্ট যীশু প্রথম এবং প্রধান কোণের প্রস্তর, এবং তারপরে অন্যান্য যাদেরকে জীবন্ত প্রস্তর হিসেবে পরপর গেঁথে মণ্ডলী স্থাপন করা হবে, তার মধ্যে প্রাথমিক এবং প্রথম অগ্রগণ্য হলেন পিতর। তার নামের অর্থ পাথর, এবং তিনি পাথরের মতো দৃঢ় চরিত্রের মানুষ, তাই খ্রিস্ট তার ওপরে তাকে দিয়ে নিজের মণ্ডলী গাঁথা শুরু করলেন। এবং তাকে তিনি কি বললেন যে
পাতালের পুরোদ্বার সকলের চাবি, পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। অর্থাৎ যখন পিতর মণ্ডলী গাঁথবেন তখন প্রাণপণে পাতালের পুরোদ্বার, অর্থাৎ পাতালের পুরোদ্বার যেখানে সেই পুরোদ্বার কাকে বলে? একজন রাজার গৃহের প্রথম যে দরজা সেটাকে বলা হয় পুরোদ্বার, এবং তার পেছনে থাকে রাজার পুর বা অন্তঃপুর বা প্রধান বাসস্থান। তাই পাতালের সেই প্রধান বাসস্থানে কে থাকে? শয়তান। তাই খ্রিস্ট যিশু, ঈশ্বর পুত্র প্রভু যিশু, তিনি পিতরকে আশীর্বাদ করেছিলেন যে যখন পিতর মণ্ডলীর কার্য করবেন, প্রবল পরাক্রমে মণ্ডলী স্থাপনের কার্য করবেন, তখন শয়তানের একটা সর্বাত্মক প্রচেষ্টা থাকবে সেই মণ্ডলীর মধ্যে ভ্রান্তি, মণ্ডলীর মধ্যে মন্দতা ইত্যাদি আনার এবং মণ্ডলীকে ছারখার করে দেবার। কিন্তু ঈশ্বরের অনুগ্রহে, খ্রিস্টের প্রার্থনায় ঈশ্বরের অনুগ্রহে এবং ঈশ্বরের ক্ষমতার গুণে সেই মণ্ডলী এবং তার যে বিশ্বাসীরা তারা সবাই রক্ষা পাবে। অর্থাৎ পাতালের পুরোদ্বার তার বিপক্ষে প্রবল হতে পারবে না। ক্ষতি করার খুব চেষ্টা করবে, কিন্তু প্রবল হতে পারবে না, ধ্বংস করে দিতে পারবে না। এবং সেই মণ্ডলীর বিশ্বাসীরা খ্রিস্টের শিক্ষা অনুযায়ী, খ্রিস্টের কর্তৃত্ব, পবিত্র আত্মার ক্ষমতা অনুযায়ী জীবনযাপন করবে এবং শয়তানের বিরুদ্ধে পবিত্র আত্মার সর্বপ্রকারের কাজ করবে। অর্থাৎ শয়তান যত পাপ, অসুস্থতা এবং নানা প্রকারের দুষ্টতার কার্য আনয়ন করবে, মণ্ডলী ততই তার বিরুদ্ধে খ্রিস্টের আত্মায়, পবিত্র আত্মায় লড়াই করে যাবে এবং সেই পাপ, অসুস্থতা এবং সমস্ত প্রকার মন্দের বিরুদ্ধে লড়াই করে মণ্ডলী সবসময় বিশ্বাসী টিকে থাকবে। ঈশ্বরের ধন্যবাদ হোক যে ঈশ্বর পিতরকে সে আশীর্বাদ করেছিলেন এবং তাকে মণ্ডলীর প্রস্তর হিসেবে ব্যবহার করে তিনি মণ্ডলী গেঁথেছিলেন। আর আজকে সেই মণ্ডলীর ভিতরেই আমরা বাস করি, সেই মণ্ডলীর ভিতরেই আমরা আত্মিকভাবে পরিপুষ্ট হই, আমাদের খ্রিস্টীয় জীবন শুরু হয়। কিন্তু মনে রাখতে হবে যে পাতালের পুরোদ্বার এখনও কিন্তু যথেষ্ট প্রবল, এবং যদি আমরা প্রার্থনায় নিবিড়ে না থাকি, যদি প্রার্থনায় নিবিষ্ট না থাকি, যদি আমরা খ্রিস্টকে সবসময় আঁকড়ে ধরে না থাকি, তাহলে কিন্তু পাতালের পুরোদ্বার সকল প্রবল হয়ে আবার আমাদের মণ্ডলীকে ক্ষতি করতে পারে, ভেঙে দিতে পারে, মণ্ডলীর ভেতরে ভ্রান্ত শিক্ষা আনতে পারে, মণ্ডলীর ভেতরে অনেক প্রকারে অসুবিধা সে সৃষ্টি করতে পারে। তাই সবসময় আমাদেরকে মণ্ডলীকে রক্ষা করতে হবে প্রাণপণে, প্রার্থনার মধ্যে দিয়ে, বাধ্যতার মধ্যে দিয়ে এবং খ্রিস্টের প্রতি নিগূঢ়ভাবে ভালোবাসার মধ্যে দিয়ে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।